দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আফজাল, বেগম জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার হাতে, দর্শকদের জানাবেন। মন এই মুহূর্তে যেই এভার কেয়ার হসপিটালের সামনে আছে এবং এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 2 সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন এবং আজকে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার কথা ছিল, কিন্তু যেই এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে সেটিতে কিছু ত্রুটি দেখা দেয়। এই মুহূর্তে সেটা আজকে অন্তত নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং আমরা যতদূর জেনেছি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে জার্মানিতে এবং সেটা যদি আগামীকালকে বাংলাদেশে পৌঁছায় তাহলে হয়তো রবিবার তাকে ইংল্যান্ডের লন্ডন ব্রিজ হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে বলে দলটির নেতারা এবং এখানে যে মেডিকেল বোর্ড আছে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় আজকে সারা দেশে জুমার নামাজের পরে প্রতিটি মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে। মুসল্লিরা, ইমামগণ অংশ নিয়েছেন এবং অতি দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন নিরাপদে এবং স্বাভাবিক যে কার্যক্রম তাতে অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে দোয়া চাওয়া হয়েছে। এছাড়া আমরা এটাও জেনেছি দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের যেই ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ মন্দির, প্যাগোডা, গির্জা, এখানেও বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সব মিলিয়ে এছাড়া এভার কেয়ারের সামনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন, তারা জানিয়েছেন, তারা দোয়ার কথা জানাচ্ছেন, তাদের আতঙ্কের কথা, তাদের খারাপ লাগার কথা জানাচ্ছেন এবং এখানে এসেও তারা তাদের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তো এই ছিল এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আজকের সবশেষ অবস্থা।